শুধু এই করে না, আরও আছে। আসসালামু আলাইকুম। আমার ভাই বলছে যে এই পদ্ধতি কোথার থেকে শিখছেন, তো আজকে আপনাদের আমি জানাবো কিভাবে এই পদ্ধতিটা আমি বুঝতে পারলাম। তো এই যে দেখেন, এই বইতে সার দেয়া না, মানে লাগানোর সময় কোনো সার দেওয়া হয়েছিল না, এটা আমার বই। তো দেখেন এইটার পেঁয়াজ, একটা পেঁয়াজও আলহামদুলিল্লাহ দেখেন কোনো পচা নাই। দেখছেন এটার বইতে কোনো একটা পচা দেখা যায়? দেখেন তো, একটাও পচা নেই। দেখেন একটা পচা পেঁয়াজ নেই। এই বইতে আমার সার দেওয়া ছিল না। এবার দেখাবো যেটা সার দেওয়া ছিল সেইটা, চলেন। এইবার দেখেন, এই যে এই বইতে আমার সার দেওয়া ছিল। এই দেখেন কি পচা পচছে, দেখেন দেখেন। কারণ এইটা যদি আমি চাষ যদি না করতাম তাহলে আমি বুঝতে পারতাম না। আপনাদের এই কারণে আপনাদের দেখানোর জন্য, সরাসরি দেখানোর জন্যই মূলত আমি নিয়ে আসলাম। এই দেখেন, দেখছেন, এই দেখেন সম্পূর্ণ পচায়। দেখেন তো এইবার বুঝতে পারছেন কোথা থেকে এই পদ্ধতি আমি শিখেছি কিংবা জেনেছি, বুঝতে পারছি। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জানালাম। আপনারা যদি মানেন মানবেন, না মানলে না মানবেন। আমার যে সমস্যাটা হয়েছে এই কারণে দেখানোর জন্য, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করেছিলাম। তো ভিডিওটা ভাইরাল হয়েছে, তারপরে অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন, বুঝতে পারছি। তো আজকে তো সরাসরি আপনাদের দেখালাম, একেবারে দেখেন সরাসরি দেখালাম যে এটার কি জন্য হয়েছে, বুঝতে পারছেন। এই পেঁয়াজটায় আমি যেদিনকে লাগাইছিলাম, মানে যে যখন লাগালাম, আগে সার বুনো দিয়ে কোনো মইও দেই নেই, কোনো চাষও করি নেই, শুধু আগের দিন চাষ করে রাখছিলাম। পরের দিন এই সার বুনো দিয়ে পিলি টেনে, লাঙল দিয়ে পিলি টেনে পেঁয়াজ লাগা দিছি। তার পরিবেশ এরকমের, দেখছেন, এই যে এরকমের। শুধু এই করে না, আরও আছে। আমার এই বইটা ভর বই, এই দেখেন একদম এই যে ভর বই। শুধু এইটা না, এই ভর বইতে আমার এই পরিবেশ হয়েছে। আর আপনাদের ওইটা তো দেখাইলাম, যে ওই বইতে তো আপনাদের দেখাইলাম যে ওটাই কলাম কোনো হয় নাই, পচে নাই। আর এটার তা পইছে কী অবস্থা, দেখছেন।